প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমানের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য বা 7 সিস্টার্স দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলেই মনে করছেন তিনি। পোস্টের সপক্ষে তিনি লিখেছেন, ভারতের বিজেপি সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে যে ভারতে NRC বা নাগরিকপঞ্জি করে ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের হত্যা করা কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ অথবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেয়া। ওই পোস্টে এরপর তিনি লিখেছেন, এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ, পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। এই মন্তব্যটি সামাজিক ও কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ফজলুর রহমানের এই মন্তব্য তার একান্ত ব্যক্তিগত এবং সরকার এর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বা তা সমর্থনও করে না। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও এইরকমই সম্মান প্রত্যাশা করে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ রাইফেলস, যেটি বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, সেটির সাবেক মহাপরিচালক। তিনি 2001 সালে বিডিআর কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2009 সালের বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তবে তার সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকারের পক্ষ থেকে পুনরায় জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে এবং ভবিষ্যতেও এই নীতিতেই অটল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তার এই মন্তব্য? এর পেছনে কি কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক বার্তা আছে? বাংলাদেশ কি সত্যিই এমন কিছু করার কথা ভাবছে? একজন অবসরপ্রাপ্ত জেনারেলের এমন মন্তব্য কি রাষ্ট্রীয় নীতির প্রতিফলন? এই প্রশ্নের জবাব এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ক্লিয়ারলি দেয়া হয়েছে। সরকার বলেছে, এই মন্তব্য তার ব্যক্তিগত, রাষ্ট্রের কোনো অবস্থান নয়। তবু এই পোস্টটিকে কেন্দ্র করে এখন কাঁপছে ফেসবুক, মিডিয়া, এমনকি কূটনৈতিক মহলও। অনেকে বলছেন, সামরিক পেশাদারিত্ব থেকে অবসর নেওয়া একজন জেনারেলের এমন মন্তব্য, এটা নিছক ফেসবুক পোস্ট নয়, এটা হয়ে উঠেছে একটা রাজনৈতিক বারুদের স্তূপ। তবে ভারতীয় মিডিয়াগুলো এটিকে লুফে নিয়েছে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সামরিক হুমকি দিচ্ছে এমন শিরোনামে সংবাদ ছেপেছে। এখানেই বিষয়টা জটিল হয়ে যায়, কারণ আমরা জানি আন্তর্জাতিক রাজনীতি মানেই ব্যাখ্যার লড়াই। আপনি যা বলেন তা আপনি কি বোঝাতে চেয়েছেন তা নয়, বরং বিশ্ব কি বুঝে নিয়েছে সেটাই হয়ে ওঠে আসল। এই মন্তব্যের পর কূটনৈতিক পর্যায়ে আলোচনার গুঞ্জন, সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সাহসী দেশপ্রেমিকের কণ্ঠ, আবার কেউ কেউ বলছেন বিপজ্জনক উস্কানি। অনেকে বলছেন ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাহলে কেন এমন মন্তব্য? আবার কেউ বলার চেষ্টা করছেন ভারত আমাদের সাথে অনেক অন্যায় করেছে এবং করে যাচ্ছে, যেমন ফারাক্কা, তিস্তা সীমান্ত হত্যা সহ অসংখ্য উদাহরণ আছে। মাসকাবাদ আহসান নামে একজন সাংবাদিক ফজলুর রহমানের পোস্টের প্রতিক্রিয়ায় তার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতের সেনাপ্রধান বাংলাদেশের নির্বাচন বিষয়ে মন্তব্য করলেন। সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি জুলাই বিপ্লবকে মৌলবাদীদের অভ্যুত্থান বলে তকমা দিলেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা করলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা করলেন। পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতা বাংলাদেশ আক্রমণের ঘোষণা দিয়ে সীমান্ত পর্যন্ত চলে এলেন। ভারতের মিডিয়ায় ময়ূখেরা চট্টগ্রাম ও রংপুরকে আলাদা করে নেয়া বিষয়ে মানচিত্র এঁকে জল্পনা কল্পনা করলেন।
ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন টকশোতে বসে। এসব বিষয়ের প্রতিবাদ জানিয়ে একটি শব্দ লেখেননি যারা, তারা যখন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার ভারতের 7 সিস্টার সংক্রান্ত মন্তব্য শুনে ফেসবুক হিতোপদেশে ভরিয়ে ফেলেন, তখন মনে হয় অত্যাচারী চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ জানালে কাঁপতে কাঁপতে কেরানি আনোয়ার হোসেন তার ছেলেকে বলছে, চৌধুরী সাহেবের সাথে লাগতে যাস নে, আমরা গরিব, আমরা অসহায়। আলোচিত এই পোস্টটি জনাব ফজলুর রহমান তার আইডিতে শেয়ারও করেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্র কূটনীতি দিয়ে চলে, আবেগ দিয়ে নয়। যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, যুদ্ধ মানে জীবন, মৃত্যু, ধ্বংস, শরণার্থী আর অন্ধকার ভবিষ্যৎ। এই সময়ে চীন, ভারত, পাকিস্তান 3 পরাশক্তির ছায়াযুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলার সম্ভাবনা এখনও জিইয়ে আছে। আর এই মন্তব্য সেই উত্তেজনাকে হয়তো উস্কে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অবস্থান সবসময়ই ভারসাম্যপূর্ণ। একদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, অন্যদিকে চীনের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন আর সামরিক সহযোগিতা। কিন্তু সামরিক আগ্রাসনের ডাক কখনোই কূটনৈতিক সুস্থতার মধ্যে পড়ে না। বাংলাদেশ ৭১ যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। আজকের বাংলাদেশ চায় উন্নয়ন আর শান্তি। তাই একজনের আবেগঘন মন্তব্য দিয়ে পুরো দেশ বা সরকারের অবস্থান বিচার করা যায় না। তবে এমন মন্তব্য আমাদের মনে করিয়ে দেয়, একজন ব্যক্তির কথাও কখনো কখনো একটি রাষ্ট্রের পরিচিতি বদলে দিতে পারে। তাই কথা বলার আগে আমরা যেন আমাদের দায়িত্বের বিষয়টি ভুলে না যাই। এ বিষয়ে কি ভাবছেন তা জানাতে পারেন মন্তব্যে। শেষ করব এখন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।